আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা গত ক্লাসে ইমানের 3টি স্তর এবং ওই 3 স্তরের ইমানের ব্যাখ্যা ও বিশ্লেষণ শুনেছি। আজকে একটি তার আনুষাঙ্গিক এবং পরিপূরক বিষয় যেটা জানা খুব দরকার, এবং এই দরকারি বিষয়টি আমি আমাদের দেশের খুব কম সংখ্যক কি হয়তো আমি শুনিনি, যদিও আমি আলেম ওলামার পরিবেশে থাকি বা থেকেছি। বিষয়টি হলো যে যখন আপনারা এই 3টি স্তর বুঝতে পারলেন, তখন কিছু দলিল ও প্রমাণ ও হাদিস বোঝা সহজ হবে। যেমন কোনো সময় কিছু হাদিস এমন আসে যেখানে বলা হয় যে সে মুমিন নয়, লা ইউমিনু, সে মুমিন নয়, মুমিন হয় না। এখন মুমিন নয়, মুমিন হয় না যখন কোনো হাদিসে ও দলিলে আসে, তখন যারা এই ইমানের 3টি স্তর চিনে না, জানে না, জ্ঞান নেই, তখন তারা মনে করে যে সে তাহলে মুমিন নয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে সে কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু এরকম হবে না, বরং সে মুমিন নয় তখন বুঝতে হবে যে সেটা মুমিন নয় বলতে কোন মুমিন নয়? কামালে মুমিন, পূর্ণ মুমিন নয়, না একেবারে আসলুল ইমান, যেটাকে ইমানের নিম্ন পর্যায়ের মৌল ইমান বলা হয়, সেটাই নেই। যদি আপনি লা ইউমিনের অর্থ একেবারে ইমান নেই, মানে তার কাছে মৌল ইমানও নেই, তখন সে কাফের হবে। আর যদি আপনি মনে করেন যে না, পূর্ণ ইমানদার নয়, তাহলে তখন সে ওয়াজিব ইমানের পর্যায়ে চলে আসবে, মানে সে মুমিন নয়, মানে পূর্ণ মুমিন নয়। তারা পূর্ণ মুমিন না হলে হয় ওয়াজিব ইমান হবে, ওয়াজিব ইমানের অধিকারী হবে, কিংবা আসলে ইমানের অধিকারী হবে। এরকম বহু দলিল এসেছে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন নয় যতক্ষণে আমি তার কাছে প্রিয় না হই, তার সন্তান থেকে, তার পিতা থেকে এবং তার পরিবারের সকলের থেকে যতক্ষণ পর্যন্ত আমি বেশি প্রিয় না হই, তাহলে সে মুমিন নয়। এখন এখানে মুমিন নয় মানে কি? যদি আপনি বলেন যে মুমিন নয় মানে ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের, তাহলে তো আমরা বিশ্বের বেশিরভাগ মুসলমানই কাফের হয়ে যাব। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে হয়তো নিজের পিতা মাতার বা সন্তান সন্ততি থেকে বেশি না। কারণ রাসূলের হুকুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, এবং যদি একটা পিতা মাতার সমস্যা আসে, তাহলে হয়তো আমরা পিতা মাতাকে অগ্রাধিকার দিয়ে দেব, আমরা হয়তো সন্তান সন্ততিকে অগ্রাধিকার দিয়ে দেব, আল্লাহর বিধানকে হয়তো আমরা পালন তখন করছি না বা পিছিয়ে দেব। তাহলে সেই ক্ষেত্রে কি মানুষ ইমান থেকে বের হয়ে যায়? না, তখন সেখানে অর্থ হয় যে এখানে মুমিন নয় বলতে সে কামালে ইমানওয়ালা নয়, সে পূর্ণ ইমানের অধিকারী নয়, কিন্তু ওয়াজিব ইমানের অধিকারী হতে পারে, কিংবা আসলে ইমানেরও অধিকারী হতে পারে। এই কারণে ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ সাধারণভাবে জানার পর আমাদের এটা বুঝতে হবে যে দলিল ও প্রমাণে অনেক সময় ইমানের নাফি আসে, ইমান অস্বীকার করা হয় যে সে মুমিন নয়, কিন্তু তার অর্থ এটা নয় যে তার মধ্যে আসলে ইমানও নেই, বরং সে মুমিন নয় বলতে তখন বোঝায় যে সে পূর্ণ মুমিন নয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একাধিক দলিল প্রমাণে যদি তখন বিশেষ নিয়মে প্রমাণিত হয়ে যায়, তখন ওলামারা সেটা বিবেচনা করে বুঝতে পারবেন যে এখানে ইমান বলতে কোন ইমানকে বোঝানো হয়েছে। তাই
আজকের পড়া আজকের পড়া এতখানি, কিন্তু আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠাচ্ছি ইউটিউবের, আমার নিজের লেখা ও লেকচার, সেটা আপনারা শুনবেন। আমার এই বক্তব্যের সাথে সাথে মানে এই এখনকার পড়ার সাথে সাথে এই ইউটিউবের আলোচনাটিও শোনা আপনাদের জন্য জরুরি, যেহেতু আমি সেটা বোর্ডে লিখে ছাত্রদের বুঝিয়েছি, সেজন্য সেটাও আপনাদের জন্য খুবই সহায়ক হবে, বুঝতে সুবিধা হবে। আর যারা ইমানের এই ব্যাখ্যা বিশ্লেষণ পড়েনি, যেটা আমি আপনাদের পড়ালাম, তাদের জন্য এই ভিডিওটা সরাসরি বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনাদের জন্য একদম সহজ হবে। আপনারা শুনে মজা পাবেন, ভালো লাগবে। আর অনেক সময় অডিও শুনে আসছেন, কোনো সময় একটু ভিডিও শোনা দরকার, তাই আমি লিঙ্কটি দিচ্ছি। এর সাথে সাথে আপনাদের দুটি শোনা জরুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।